মহাসড়কের দুপাশের খানাখন্দের সংস্কার না হওয়ার ৩ মাস আগে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ঝিনাইদহের এক ভ্যান চালক। পরম যত্নে চাষ করা সেই ধান এখন পরিপক্ক। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার পর অবশেষে টনক নড়েছে প্রশাসনের। ক্ষতিগ্রস্ত জায়গা চিহ্নিত করে সংস্কারের কাজ চলছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। মহাসড়কের পাশেই চলছে ধান চাষ। পরম যত্নে আগাছা পরিষ্কার ও পানি দেওয়া হচ্ছে সেই ধানে। এই কৃষিযোগ্য চলছে রোডস অ্যান্ড হাইওয়ের জমিতেই। মহাসড়কের পাশের খানাখন্দ দীর্ঘদিনও সংস্কার না করার প্রতিবাদে ঝিনাইদহে মাস তিনেক আগের লাগানো ধানের চারাই এখন জেলার নতুন সেন্সেশন। ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা বাজার। বর্ষা মৌসুমে মহাসড়কের পাশেই খানাখন্দে জমে থাকা কাদামাটিতে ইরি ধানের চারা লাগান ভ্যান চালক রাজা মিয়া। খণ্ড খণ্ড অংশে প্রায় 2 শতক জায়গা জুড়ে করেন ধান চাষ। সেই ধান এখন পরিপক্ক হতে শুরু করেছে। ধান তোলা শেষে সবজি আবাদেরও ইচ্ছে রাজা মিয়ার। পাকিস্তান পিরিয়ডে জন্ম, কিন্তু হয়ে পর্যন্ত পাকার পরে ইট দেখিনি। পাকার পরে যখন ইট পড়ে আছে, এরপরে থেকে আমি দেখলাম পাকার পরে তাহলে ধানও হতে পারে। ধান কাটার পরে ইচ্ছা আছে যে পালং শাক, লাল শাক বিনে দেবে জায়গায় কুপিয়ে। রাজা মিয়ার এই নীরব প্রতিবাদে যোগ দিয়েছেন স্থানীয় দোকানদাররাও। তারাই বিভিন্ন সময় দোকান থেকে সেচ দেওয়ার কাজ করেন। দোকানদার মালিকরা যা ছিল এগুলা সেচ দেওয়ার পানি সাহায্য করে, পানি দেয়, চাষবাস করে। উনি এসে আমার বলছে যে গর্ত পানি বেঁধে আছে, ধান লাগাই দিই। হ্যাঁ, দিলে ভালোই হয়। তারপর কথা এবং কাজ করেই ফেললো, হয়ে গেল। অবশেষে টনক নড়েছে প্রশাসনের। ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করে সংস্কার করা হচ্ছে বলে জানায় সড়ক ও জনপথ অধিদপ্তর। কাজ শুরু হয়েছে। এখন প্রথমে গর্তগুলো ভরাট হয়েছে, এরপরে উপরে যে ওভারলে বলি কাজ শুরু হবে কালকে বা পরশু থেকে। কিছু কিছু জায়গায় ইট আছে, ওইটা আমরা নতুন পিপিআর হয়েছে, তো এই জন্য টেন্ডার করতে একটু দেরি আছে। ওইটা আমাদের প্রোগ্রাম পাস করানো। ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের প্রায় 10 কিলোমিটার অংশ মেরামত করা প্রয়োজন বলে জানান স্থানীয়রা। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে ছোট বড় মিলিয়ে প্রায় 2500 যান চলাচল করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।